2001 সালে ও প্রিয়া তুমি কোথায় গিয়ে দেশের কোটি কোটি সঙ্গীত প্রেমীর কাছে পৌঁছে যান কণ্ঠশিল্পী আসিফ আকবর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর বহুদিন ধরেই দেশের কোনো টিভি প্রোগ্রামে অংশ নিচ্ছেন না। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিগত 16 বছর নানাভাবেই অবহেলিত ছিলেন। তবে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন এই গায়ক। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আসিফের কাছে গান গাওয়ার প্রস্তাব দেন টেলিভিশন ও বেতার কর্তৃপক্ষ, কিন্তু সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী। বুধবার 4 সেপ্টেম্বর আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন, যেখানে গায়ক লিখেছেন, বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন যারা বিগত 16 বছর আমার গান চালাতে চাইতো, পারত না, এখন পারছে। বাংলাদেশ টেলিভিশন থেকেও আসিফের সঙ্গে যোগাযোগ করা হয়। এ তথ্য উল্লেখ করে আসিফ আকবর লিখেছেন, বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছেন আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই, তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। এমনকি বেসরকারি টিভি চ্যানেলেও আর গাইতে চান না আসিফ আকবর। আসিফের জায়গায় নতুন কেউ গাওয়ার সুযোগ পাবেন আর এতেই তার আনন্দ। এ কথা উল্লেখ করে আসিফ আকবর লিখেছেন, গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছেন। বেতার বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেব। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই প্রতিবাদী ভূমিকায় ছিলেন আসিফ আকবর। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়। একবার বলে যাও কেন আমার হলে